এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। আই হোপ সকলে সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। আর এই ভিডিওটা বেশ অনেক দিন আগের, ঈদের 2-3 দিন আগের মোটামুটি। তো আহিলের পাপাও স্কুল থেকে চলে এসেছে আর এখন একটুখানি রেডি হয়েছি সকালবেলা উঠে। রান্নাবান্নাটা তো মাস্ট, যদিও এখন রোজার সময়, তবুও আহিলের জন্য তো রান্না করতেই হয়। তো রান্নাবান্না করে ওকে খাইয়ে নিয়েছে। আর আহিলকে সবসময় কিন্তু বেশিরভাগ টাইমে ওর পাপা বাড়িতে থাকলে ওই কিন্তু ওকে রেডি করিয়ে দেয়। তো দেখো, ওকে রেডি করিয়ে একটুখানি এসেছিলাম শপিং মলে, কেননা সেই যে কুপন পেয়েছিলাম, তো সেই কুপনেরই আজকে শপিং করব এই মনোভাব নিয়েই এসেছিলাম। তো অনেক দিন থেকে একটা ফার্নিচার নেওয়ারও ইচ্ছে ছিল, তো ভাবলাম এসেছি যখন চলো দেখে যাই। তো দোকানে মোটামুটি দেখছিলাম কি ফার্নিচার, তোমাদের আর বললাম না, কেননা আমি 2-4টে দোকান ঘুরে আমার মনের মতো জিনিসটা পাইনি। আমার মনে হয় যে আমার মনের মতো জিনিস কিনতে যদি 2 মাসের জায়গায় 6 মাস টাইম লাগে তো লাগুক, কিন্তু সবচাইতে বেস্ট যে জিনিস আমি কিন্তু সেটাই নেব। তো দোকানে আমার মনের মতো হয়নি, হয়তো বা আমাকে অর্ডার দিয়ে বানাতে হবে। তো যাই হোক, 2-3টে দোকান ঘুরে অনেকটা আশা নিয়ে গেছিলাম। আর এখানে একটা শু ক্যাবিনেটও দেখছিলাম, যদিও শু ক্যাবিনেট নেবার জন্য যাইনি, নিয়েছিলাম অন্য কিছু নেবার জন্য গিয়েছিলাম। তবে শু ক্যাবিনেটেরও একটা ভীষণ প্রয়োজন, কেননা সিঁড়ির ওই জায়গাটাতে না জুতো রাখার প্রচণ্ড প্রবলেম হয়, গ্যারেজে রাখতে হয়। তো ভাবছি ওখানটাতে একটা শু ক্যাবিনেট পরে নিয়ে নেব। তো সেখান থেকে এলাম বাড়ি এসে আহিলকে স্নান করিয়ে আমি সবে গিয়েছি স্নানে, তখনই হঠাৎ কলিং বেলের টিং টিং আওয়াজ। আর এইদিকে আহিলের পাপা কিন্তু আমাদের বাড়িতে ছেড়ে ও একটু কলেজে গেছিলো কাজে। তো দেখো, তারপরে আমি সেই হন্তদন্ত করে মানে অর্ধেকটা স্নান হয়েছে, তারপরে সেই মাথা টাথা মুছে তাড়াহুড়ো করে নেমে এলাম, কেননা এই যে কাঁচ লাগাতে এসেছে বারান্দার। তোমাদের তো এর আগের ভিডিওতেও বলেছে যে বারান্দাটাতে কাঁচ লাগিয়ে নেব, কেননা এত ধুলো নোংরা, আর সামনে কিন্তু বৃষ্টির সিজন আসছে। তো সেই কারণে ভাবছি যে না, এই জায়গাটাকে পুরো সেফটি করে নিই। আর ঘরে থাকাকালীন না, ঘরের যে কোনো কাজ করালে এত নোংরা হয়। তো এখানে ফুটো টুটো করছিল, বারান্দাতে কাঁচ কেটেছে, মানে এত বাজে অবস্থা। আর ওদের কাঁচ লাগাতেও অলমোস্ট সন্ধেই হয়ে গেছিলো। তো যাই হোক, রাত্রিবেলা বলতে সন্ধ্যের হয়তো 2-10 মিনিট আগে করে আমাকে সমস্তটা পরিষ্কার করতে হয়েছে। আর আহিলের পাপাও ছিল না, তো ওকে আবার আমি ফোন করে ডাকলাম। তো দেখো, এখানে এই যে স্নান টান সেরে, আর প্রচুর রৌদ্রের না প্রচুর তাপ। তো আমি এখানে বসেছিলাম চুলগুলো ছেড়ে, আর হঠাৎ করেই দেখো এই যে মাঝে মাঝে মোবাইলে টিভিতে দেখা যায় এইভাবে ফু দিয়ে চুলগুলোকে উড়িয়ে দেয়। তো হঠাৎ করেই কেন জানি না মাথায় এটা চলে এলো। তো আমি ট্রাই করছিলাম যে আদৌ কি এই ট্রিক্সটা কাজে দেয়। তো দেখলাম না, এটা অনেকটাই কাজে দিয়েছে। তো দেখো, যখন লাগাতে এসেছিল তখন কিন্তু দুপুর ছিল, মানে 12টা নয়, 1টা-2টো মোটামুটি এসেছিল। আর লাগাতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো এই যে দেখতেই পাচ্ছ বাইরেটা, ওরা যাবার পর আমি সঙ্গে সঙ্গে এই জায়গাটা পরিষ্কার করছি, কেননা আহিল তোমার বেরোবে। তো এই জায়গাটা আমাকে পরিষ্কার করে রাখতে হবে। পুরো আঠা, এই জায়গাটাতে এত আঠা পড়েছে, পুরো নখ দিয়ে খুঁটিয়ে আমাকে তুলতে হচ্ছিল। তো শপিংও আমি করে নিয়ে এসেছি, ভেবেছিলাম শপিংটা এনে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হঠাৎ করেই কাজ লাগাতে চলে এসেছে, আজকে লাগানোরই কথা ছিল না। তো সেই কারণে শপিংটা তখন শেয়ার করতে পারিনি। একদম ফ্রেশ হয়ে রাত্রিবেলা আরেকটুখানি বাজার যাব। তো তারপর বাজার থেকে ফিরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু নতুন কাজটা লাগিয়েছে, তো সেই কারণে আমি 2-1বার লাগিয়ে খুলে দেখছিলাম। তো যাই হোক, চলো আবার রাত্রে তোমাদের সঙ্গে দেখা হবে। তো হ্যালো ফ্রেন্ডস, বলতে পারো এতক্ষণে একটু ফ্রি হলাম। আজকে সকাল থেকে ওর পাপা তো কালকে এসেছে, বুঝতেই পারছো। আসার পর থেকে এত তাড়াহুড়ো, সকালবেলা উঠে 2টো রান্নাবান্না করে গেছিলাম তো ফার্নিচারের দোকানে। একটা ফার্নিচার নেবার ইচ্ছে রয়েছে, কি নিচ্ছি বা কি নেবো সেটা এখন বলবো না, সেটা যখন নেব তখনই দেখতে পাবে। তো সেখান থেকে গেছিলাম শপিং মলে, সেই যে কুপন তোমাদের দেখিয়েছিলাম, তো সেই কুপনে কেনাকাটা করতে। তো ওখান থেকে বাড়ি এসে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়ি এসে জাস্ট আহিলকে উপরে স্নান করাচ্ছি, হঠাৎ কলিং বেলের আওয়াজ। তো তারপরে তো দেখতেই পেলে কাঁচ লাগাতে এসেছিল কাঁচের মিস্ত্রি। তো কাজ লাগিয়ে যেতে প্রায় ইফতারের টাইম হয়ে গেছিলো। তো তারপরে আহিলের পাপা আহিলকে নিয়ে আজকে ওর এক জায়গায় ইফতার ছিল, তো সেখানে গেছিলো ইফতার করাতে।
ইফতার করে আসার পর আবারও রেডি হয়েছি, আবারও রেডি হয়ে গেছিলাম তোমার বাজার, কেননা টুকটাক কেনাকাটা ধরো চলছে, তো সেই কারণে তো বাজার থেকে ফাইনালি এলাম এখন ঘরে। তো তারপরে ভাবলাম যে জিনিসগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর আহিলের পাপা আবারও একটুখানি বেরোলো, তোমার সিরিজ কাগজ নিয়ে আসতে গেল। কালকে সম্ভবত মিস্ত্রি আসবে আমাদের 7-8টা না কেমন মরিচা মরিচা পড়ে যাচ্ছে, তো 7-8টাতে প্রাইমার করা হবে, তো সেই কারণে একটু সিরিজ লাগবে। আর মিস্ত্রি যেহেতু সকালবেলা করে আসবে, তো এখনই মিস্ত্রি বললো নিয়ে এসে রাখতে। তো বাজার থেকে আসার পথে ভুলে গেছিলাম বলেও আবারও গিয়েছে। তো চলো প্রথমে আহিলের শপিং দিয়ে তোমাদের দেখায়, চলে এসো। কাম কাম কাম। তো প্রথমেই দেখো আহিল এই যে একটা নিয়েছে রিস্ট ওয়াচ। বসো আমার পাশে বসো, আমি এটা পছন্দ করেছি। এই দেখো আহিলের একটা নতুন ড্রেস, আহিলকে মুসলমানি হয়েছিল আহিলের যখন, তখন ওর নানিমা দিয়েছিল। থাম আমি বলে নিই, তো ড্রেসগুলো সবটাই নতুন। এই যে ফার্স্ট আজকে একটা পরিয়ে দিয়েছি, পরিয়ে ওকে বাজার নিয়ে গেছিলাম। আমি স্পাইডারম্যানটা পছন্দ করছিলাম, মা ঘুরে গাড়িতে। এই দেখো ব্ল্যাক কালারের একটা রিস্ট ওয়াচ নিয়েছে, আর ওর যেহেতু পরিষ্কার হাত, তো ব্ল্যাক কালারটা খুব স্যুট করছে। এই গেল একটা, এগুলো নিতেই নাই, এগুলো খুব বেশি দামের নিই না, সেই কারণে মানে 1 মাস 2 মাসও যায় না, জিনিসগুলো নষ্ট করে ফেলে। আর একটা নিয়েছি এই যে চশমা নিয়েছি, চশমাটা ছিল হঠাৎ করে দেখছি কবে হারিয়ে দিয়েছে। এই যে দেখো চশমাটা এত সুন্দর হয়েছে, কি বলবো, আমার তো দুর্দান্ত লেগেছে, এই যে খুব সুন্দর হয়েছে। তো যাও তুমি সরে যাও। আবার এই গেল আহিলের। এবারে চলো দেখাই, এই যে এখানে রয়েছে তোমার একটা শাড়ি, এই যে কালারটা বুঝতে পারছো কিনা জানি না, এখানে সুতো দিয়ে তোমার কাজ করা রয়েছে। এই যে কাজগুলো দেখছো, এগুলো কিন্তু সুতোর কাজ রয়েছে। আর কালারটা দেখে বুঝতে পারছো একটু বয়স্ক মানুষেরই পরার মতো। আর এই যে পাড়টা দেখো ভীষণই সুন্দর। তো এই নেওয়া হয়েছে একটা শাড়ি, এটা তোমার গিফট পারপাস। তো যাই হোক আমি পরে ঠিক করব। আর এখানে নেওয়া হয়েছে একটা গেঞ্জি, এই যে গেঞ্জিটার কালারটা দেখো ভীষণই সুন্দর গেঞ্জিটা। আর এই যে এরকম তোমার ডিজাইন করা রয়েছে, তো এটাও গিফট পারপাসেই নেওয়া হয়েছে। আর এই যে এখানে রয়েছে একটা জিন্স, এটা আহিলের পাপার জিন্স। তো কালারটা দেখো অনেকটা একদম জিন্স কালার, কিন্তু পুরোই ফেড ফেড কালারের মধ্যে নেওয়া হয়েছে। এই যে আমি ওকে বলছিলাম একটা ব্ল্যাক নিতে, ওর এই টাইপসের জিন্স 2-3টে আছে, খাবে বিস্কিট, কিন্তু এখানে খেতে পাবে না, ঘরে পড়বে, ঠিক আছে? ওই বারান্দায় চলে যাবে, বারান্দার গেট খুলে ওখানে দাঁড়িয়ে খাবে। যাও নিয়ে যাও, নিয়ে যাও। তো যাই হোক এইসব বিস্কিট টিস্কিট আমি ঘরে খাওয়া একদম অ্যালাউ করি না, আমি নিজেও পছন্দ করি না এগুলো ঘরে খেতে। যখনই খাক না কেন হয় এই গেটের বাইরে, নয় ওই গেটের বাইরে, রাত্রি 10টাতে হলেও কিন্তু আমি বাইরে ওকে দাঁড় করিয়েই খাওয়াই। তো যাই হোক কাজগুলো যেহেতু নিজেকে করতে হয়, তো সেই কারণে এত সচেতন। তো এই যে এই প্যান্টটা ওর পাপার জন্য, এটা ওর পাপা গিফট পারপাসে পেয়েছে বলতে পারো। তো ওকে আমাদের বাড়ি থেকে টাকা, ওকে না আমাদের বাজার করতে শপিং করতে টাকা দিয়ে দিয়েছে। তো আমরা তো এবার সেভাবে বাজার করিনি, কেননা ওই যে ফার্নিচারের দোকানে গেছিলাম, একটা ফার্নিচার নেওয়ার ইচ্ছা আছে। তো সেই কারণে আমি তো চুড়িদার বানিয়েছি, পিস দেখতে পেয়েছো, আহিলের করা হয়েছে, ওর নানিমা ওকে দিয়েছে। আর প্রত্যেক বছর ওর পাপাকে, ওর পাপা আগে যে কলেজে ছিল, তো সেই কলেজ থেকে শুধু ওর পাপাকে নয়, যত স্টাফ রয়েছে সকলকে কিন্তু ঈদের জামা কাপড় দেওয়া হয়। তো সেখানে আমরা গেছিলাম, এই যে আমাকে ছাড়া তো যাবে না, তো আমি গিয়ে ওকে পছন্দ করে দিয়েছি। এই নেওয়া হয়েছে জিন্স। আর প্রত্যেকবার গেঞ্জি নেয়, বাট এবারে ও গেঞ্জি নিল না, ও বললো যে আমি পাঞ্জাবি নেব। আর পাঞ্জাবিটা ভীষণই সুন্দর, এই যে খুবই সুন্দর একটা হালকা আকাশি আকাশি কালারের একটা নেওয়া হয়েছে পাঞ্জাবি, জিন্সের সঙ্গে নিয়েছি পাঞ্জাবি। তো এটাও ওর পাপা গিফট পারপাসেই পেয়েছে, বুঝতেই পারছো। এই গেল আরেকটা ভীষণ সুন্দর জিনিস, সেটা হচ্ছে জুতো। তো দেখো আমি বাজার পরে যাবার মতো জুতো নেব ভাবছিলাম, তো দোকানে গিয়ে জুতোই পছন্দ হয় না, জুতোই হয় না। 2-4টে দোকান ঘোরার পর আহিলের পাপা এটা কিনে দিয়েছে। তো এই জুতোটা এত সুন্দর, এটা আমি বাজার পরে যেতেই পারবো না, আর এটা অনেকটা হিলও রয়েছে। তোর পাপা বললো এটা খুব সুন্দর, এটা নিয়ে নাও, আবার পরে বাজার পরে যাওয়ার মতো। বাজারে সামান্য একটুখানি হিল হলে মানে বেটার হয়, তো ওরমটাই খুঁজছিলাম, বাট মনের মতো পাইনি। তো এটা নেওয়া হয়েছে। এই হলো বাজার। আর কিছু বাজার চলো ওটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই।
তো চলো প্রথমে জুতোটা দিয়ে স্টার্ট করা যাক। এই যে জুতোটা, সরোহিল সরে যাও। তো জুতোটা এত সুন্দর, আমার 2-3টে এরকম হিল জুতো রয়েছে, বাট এটার মতো এত সুন্দর নয়। তো দেখো, এটা আমি মোটেই বাজার পরে যাব না, এটা কোথাও টোথাও যাওয়ার জন্যই ব্যবহার করব। এই গেল জুতো। আর চলো তোমাদের দেখাই বারান্দাটাতে কাজ বসে গেছে। আমার একটা অনেক বড় ঝামেলা, বিশ্বাস করো, মানে পার হলো, কেননা এই পাখি চলে আসতো কোথাও গেলে, আর ধুলো টুলো এত নোংরা আসতো। তো কাজ হয়ে গেছে। এখন আমি এই যে ঘরে ঢোকার এই গেটটাও খুলে রাখতে পারবো, ওই জানালাটাও খুলে রাখতে পারবো। এর আগে না রাখতে পারতাম না, কেননা তোমার মশার পোকা, এত পোকা আসতো। তো সেই কারণে। আর আমার এই যে দেখো, আমার আগের জানালার কাজগুলোতে দেখো এই গোল গোল যে ডিজাইন করা রয়েছে, এগুলো ছোট ছোট। আর এবারে যেটা আমি বারান্দাতে দিয়েছি, এই গোলটা দেখো অনেকটা কিন্তু বড়। তো এইটুকুনি পার্থক্য দুটো কাচের মধ্যে, আদারওয়াইজ দুটোই কিন্তু একদমই সেম। তো এই গেল। এবারে চলো দেখাই আর কি নিয়েছি। তো এই যে দেখো, আমার একটা বড় ঘড়ির প্রয়োজন ছিল। তো যাই হোক, এই ঘড়িটা অনেকটা বড়, মানে ক্যামেরায় কতটা বুঝছো আমি ঠিক বুঝতে পারছি না, মানে কতটা বড় বলবো, তো কি করে বোঝাই বুঝতে পারছি না। মোটামুটি তোমার 60 সেমি বা তারও অনেক বড় একটা ঘড়ি। এই অজন্তার এই কালারটা আমার ভীষণই পছন্দ, তোমার চারি সাইড দিয়ে গোল্ডেন করে থাকবে। তো এই ঘড়িটা একদম বাইরে থেকে দেখা যাবে, একদম মেন গেট বরাবর। এই যে দেখছো মেন গেট আমার, মানে একদম গেটের বাইরে থেকে ঘড়িটাকে যেহেতু দেখা যাবে, সেই কারণে আমি অনেকটা বড় একটা ঘড়ি নিয়েছি, যাতে বাইরে থেকেও টাইমটা বোঝা যায়। তো এই ঘড়িটা নিয়ে এলাম। এটা তোমার 900 কত টাকা মতো নিয়েছে ঘড়িটার প্রাইস। আমি ঘড়িটাই বললাম, কেননা ঘড়িটার সাইজটা আমি তোমাদের বোঝাতে পারছি না, সেই কারণে। আর চলো আরেকটা জিনিস নিয়ে এসেছি, এটা আমি সাজিয়েও ফেলেছি। তো ভাবলাম তাতে কি, চলো তোমাদের দেখাই। এই যে এখানটাতে আমি ট্রেতে করে তোমার এই সব জিনিসগুলো রাখতাম। তো আমার দুটো ট্রে লাগতো। এই যে দেখো বেসিনে রয়েছে, এই যে একটা দুটো ট্রে লাগতো আমার সাজাতে। তো আমি মল থেকে এটা নিয়ে এসেছি। এটাতে দেখো আমার অনেক কিছু ধরে গেছে, এটা তুলে সরিয়ে মোছা আমার অনেক সুবিধে। তো এই বাস্কেটটা একটা নিয়েছি। তো এই ছিল টুকটাক শপিং। বুঝতেই পারছো, নতুন ঘর নতুন বাড়ি, তো নিজের চাইতে ঘর বাড়ি সাজাতেই বেশি আনন্দ হচ্ছে, বেশি ভালো লাগছে। সেই কারণে টুকটাক করে যেগুলো ঘরের প্রয়োজনীয় জিনিস, সেগুলোই কিন্তু কেনা হচ্ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।